ইতিমধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন তাপমাত্রা কম থাকলেও তারপর থেকে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ কোথায় কোথায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন আমরা যদি দেখি খড়দা, নিউ টাউন থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার তাকি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া দেখতে পাচ্ছেন, এদিকে বজবজের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বারুইপুর, খেতালা, ডায়মন্ড হারবার এদিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শ্যামপুর, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বনগাঁ, আমতা দেখতে পাচ্ছেন, পানিহাটি এদিকে যদি আমরা দেখতে পারি তাহলে দেখতে পারবো খানাকুল, ঘাটাল অর্থাৎ মেদিনীপুরের দিকেও কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বালিচকের দিকেও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে যদি একটু দেখি, অর্থাৎ দীঘা, বেদগাঁও, মোহনপুর, এগরা, কোন্টাই, মন্দারমণি, খাজুরি এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, ঝাড়খালি এদিকেও কিন্তু আমরা পরিষ্কারভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়াতে তো বৃষ্টিপাত থাকবেই, পাশাপাশি নদিয়াতে, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকেও কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই বৃষ্টিপাত 16-17 তারিখ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। আমরা যদি দেখি মুর্শিদাবাদের দিকে দেখতে পাচ্ছেন, এদিকে করিমপুর থেকে শুরু করে দমকল, মুর্শিদাবাদ, বহরমপুর দেখতে পাচ্ছেন, বেলডাঙ্গা এদিকে এই যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে এই জায়গাগুলিতে একটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কেতুগ্রাম, ডাবগ্রাম দেখতে পাচ্ছেন, পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী এদিকেও দেখতে পাচ্ছেন, বামুন্ডা অর্থাৎ বামুন্ডি এই জায়গাগুলি, দামোদর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের। পাশাপাশি বীরভূমে দেখতে পাচ্ছেন, রামপুর হাটের দিকেও এদিকে একটা ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কলকাতা সংলগ্ন যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টিপাত হবে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাশাপাশি বাংলাদেশের দিকে একটু দেখে নেব, বাংলাদেশের সিংড়া, নাগেরপুর, পাবনা এদিকে ফরিদপুর, ঢাকা, লালগোড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া, শ্যামনগর, লালগোড়া এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বাংলাদেশের চট্টগ্রাম এদিকে ফরিদগঞ্জ যে জায়গাগুলি বললাম এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরবঙ্গের দিকে 16 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে, দেখতে পাচ্ছেন 16 তারিখে যদি আমরা দেখাই তাহলে 16 তারিখে উত্তরবঙ্গের হাত ধরেই কিন্তু এই বৃষ্টিপাত প্রবেশ, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এদিকে বৃষ্টিপাত থাকছে। অসমের যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট, ডিব্রুগড় এদিকেও বৃষ্টিপাত থাকবে 16 তারিখে। 17 তারিখে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেই থাকবে বিশেষ করে। তবে 18 তারিখে আস্তে আস্তে কিন্তু আমরা 17 তারিখেই দক্ষিণবঙ্গে আস্তে আস্তে প্রবেশ করবে এই বৃষ্টিপাত। তারপর 18 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে। তারপর আস্তে আস্তে এই বৃষ্টি বাংলাদেশ হয়ে আমরা দেখতে পারবো চট্টগ্রাম বিভাগ হয়ে ত্রিপুরার দিকে আস্তে আস্তে যাবে। তবে ত্রিপুরাতে সেরকম একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে নেই। তবে আমরা মেঘমালা করে দেখালে দেখি কি দেখায়। মেঘমালা করলাম তো দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে। বিশেষ করে যে জায়গাগুলি বললাম এখানে বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে, বিশেষ করে কলকাতাতে বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে লাইভ আপডেটে। পাশাপাশি বজ্র বিদ্যুতের পূর্বাভাস থাকছে বাংলাদেশের ফরিদগঞ্জের পাশাপাশি, দেখতে পাচ্ছেন যে এই যে ফরিদগঞ্জের যে আশেপাশের জায়গাগুলি রয়েছে
এদিকে কিন্তু আমরা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর এদিকেও কিন্তু একটা বজ্রবিদ্যুতের পূর্বাভাস থাকছে। তারপর আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করবে 18 তারিখ সন্ধ্যের দিকে। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা এর জন্য সুন্দরবনের যে জায়গাগুলি রয়েছে এইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন কিন্তু তখন আপনারা দেখতে পারবেন। তো তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়বে, অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রার পারদ কম থাকলেও আজকে যদি এই মুহূর্তের আপডেট দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে মেঘমালা করে দেখালে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তার জন্য আমি আপনাদেরকে দেখাইনি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে নেই, আগামীকালও কিন্তু নেই। তারপর পরশু থেকেই অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। পরশু থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন, অর্থাৎ মঙ্গলবার থেকেই আবহাওয়ার একটা পরিবর্তন কিন্তু হবে। তো তার আগে আমরা এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রার পারদ করে দেখিয়ে দিই আপনাদেরকে, ধরুন আমরা তাপমাত্রা পার করে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে, তাহলে আপনারা বুঝতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আজকে দুপুরের টাইমে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল। আমরা যদি কলকাতার দিকে দেখি 22 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই কম। অর্থাৎ আজকের তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলাতে যদি দেখি আমরা তাপমাত্রা 21-22 ডিগ্রির মধ্যে থাকছে। তবে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে 23-24 ডিগ্রি থাকছে, আবার ঝাড়গ্রামের দিকেও 23-24 ডিগ্রি থাকছে, চাকুলিয়ার দিকেও তাই। আবার পূর্ব মেদিনীপুরের দিকেও 22 থেকে 23 ডিগ্রি থাকছে। এদিকে পুরুলিয়ার দিকে চলে যাই আমরা, পুরুলিয়ার দিকে 22 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 22 ডিগ্রি, বিষ্ণুপুর 22, সোনামুখী 22, বর্ধমানে যদি দেখি 22 ডিগ্রি, এদিকে পান্ডুয়া, শান্তিপুর, চাকদা এদিকেও 22 ডিগ্রি, আবার বনগাঁর দিকেও 22 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 21 ডিগ্রি থাকছে। তো আমরা একটু মুর্শিদাবাদের দিকে চলে যাব, আজিমগঞ্জ, বহরমপুর এদিকে 21 ডিগ্রি থাকছে, করিমপুর, দমকল, আবার এদিকে রামপুরহাটের দিকে 22 ডিগ্রি থাকছে, দমকা দেখতে পাচ্ছেন বীরভূম সাইডটা এদিকেও কিন্তু 21 থেকে 22 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু রয়েছে। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে আজকের যে একটা পরিবর্তন সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম, তবে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। মালদাতে দেখতে পাচ্ছি 21 ডিগ্রি, দিনাজপুরে 21 ডিগ্রি, কোচবিহারের দিকে দেখে নেব, কোচবিহারে এই মুহূর্তে যদি দেখি 21 ডিগ্রি রয়েছে, জলপাইগুড়িতেও 21 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে শিলিগুড়ির দিকে 22 ডিগ্রি। আবার অন্যদিকে দেখে নিব আমরা অসমের গোয়ালপাড়ায় 22 ডিগ্রি থাকছে, এদিকে গুয়াহাটিতে দেখতে পাচ্ছি 22 থেকে 23 ডিগ্রি, তেজপুরের দিকেও আমরা 22-23 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং অসমের লাস্ট ডিব্রুগড় এদিকেও কিন্তু তাপমাত্রা 22 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো আসুন আমরা একটু বাংলাদেশের দিকে দেখে নিই। বাংলাদেশের সিলেট দেখতে পাচ্ছি, মৌলভীবাজার এদিকেও 22 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই আজকে কম দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়, বাংলাদেশেরও সমস্ত জায়গায় 21-22 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। ত্রিপুরাতে আবার আগরতলার দিকে 21-22 ডিগ্রি থাকছে, আবার আমবাসার দিকে কিন্তু আবার 23-24 ডিগ্রির মধ্যে আবার তাপমাত্রা হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ আজকে অনেকটাই কম থাকছে এবং রাতের দিকে আজকে কিন্তু অনেকটাই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের দিকেও আমরা যদি দেখি 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দক্ষিণবঙ্গের দিকে কোথাও 11 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। অর্থাৎ অনেকটাই কুয়াশাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের জেলাগুলিতে থাকছে। সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা এবং অসমের দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিন, তারপর থেকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে আমরা বায়ুর ঝাপটা করে যদি দেখি বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণাবর্তের সিস্টেম নেই, আকাশ এই মুহূর্তে পরিষ্কার। বঙ্গোপসাগরের দিকে যদি দেখি কোনো রকম ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই, তবে পরবর্তীতে যদি সিস্টেম তৈরি হয় রাতের আপডেটে আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় নিয়ে। তো এই আপডেটটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।